হয়ে গেছে। আসলে একটা কাজ করতে গেলে যেহেতু বাচ্চা ছোট ছোট তো ঘুম থেকে উঠছে, ওকে একটু প্যাম্পার করা লাগবে, কারণ বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠার পরে একটু প্যাম্পার করা উচিত। এটা সবারই করা উচিত। আসো মা। তোর এখন ঘুম থেকে উঠেছে, হাত মুখ ধুলাই করবে, ব্রাশ করবে, ওয়াশরুমে যাবে। না, আগে ওয়াশরুমে যাবে, তাই না? তারপর বলতো নাস্তা খাবে, নাস্তা বানাবো। এখানে আমি একটু বসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার বাসায় দেখেছিলেন মেহমান আসছে, আমার আব্বা আম্মা, আমার ছোট বোন। তো আব্বু আম্মুগুলো চলে গেছে, আমার বোনটাও চলে গেছে। মন খারাপ ছিল, এই জন্য কালকে আমি কোনো শ্যুট করতে পারি নাই। কালকে গেছে, আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে সহি সালামতে। কিন্তু আসলে আম্মুরা চলে যাওয়ার পরে না, কালকে আমি তেমন কাজই করি নাই। আম্মু সব একদম থালা বাসন খাওয়ার পরে যেগুলো ছিল সবগুলো ধুয়ে মশাই করছে, তারপরে হলো সব ক্লিন করে দিয়ে গেছে, যাতে আমার কষ্ট না হয়। মায়েরা বোধ হয় এমন হয়। আমার তো অনেক কান্না করছে যাওয়ার পরে, বারবার বলছে নানু চলে আসো, পানি খেয়ে যাও, রুমে আসো। যেহেতু ছুটি ছিল না, এই জন্য থাকতে পারি নাই। আর মনে করেন ঘুমতে উঠছি, ফুলফুল আসতে আবার যাতাই হয়ে গেছে। এরপর তেল দিব। দুদিন খুব গরম ছিল, কালকে রাতে বৃষ্টি হয়েছে, এই জন্য খুব রিল্যাক্স আমার রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘুমিয়ে গেছি। তো উঠার পর আমি বিস্কিট খেয়ে নিয়েছি। আর তোদের বাবা হলো অফিসে চলে গেছে অনেক সকালে। তো ভাত বসায় দিচ্ছি, তুলে নাস্তাটা বানাবো, নুডলস খাবে। ও ম্যাক্সিমাম নুডলস খায় অথবা রুটি খায় সকালে, ভাত এগুলো খায় না। আমাদেরও খাওয়া হয় না, কম। বা খিচুড়ি যদি ওর বাবা থাকে বাসায়, সেক্ষেত্রে দেখা যায় খিচুড়ি করি, খুব কম, মানে খুবই কম চাই, হঠাৎ করলে খাওয়া হয় যেমন খিচুড়িটা। তো যা বলছিলাম, তো আব্বু চলে গেছে। আর
আমার কাছে মনে হচ্ছে কি মানে এই সংসারটা আমার না, হ্যাঁ মানে মনে হচ্ছে আমি মেহমান। কারণ আম্মু যতদিন ছিল, 3-4 দিন ছিল, আম্মু সমস্ত কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করছি এতটুকু, জাস্ট খুন্তি নাড়া যাবে বলে রান্না করে চলে আসছে। আমার আম্মু সেগুলো ক্লিন করছে, সুন্দর সুন্দর করে রাখছে। আবার আমি ভাত খেয়ে প্লেটে রেখে দিচ্ছি, আম্মু সুন্দর করে বসে করতেছে, সব থালা বাসন তোমার করা লাগবে না, আমি করতেছি করে দিতেছি। তো মায়ের এরকমই হয়, সব মায়ের এরকমই হয়। কিছু কিছু মা হয়তো ব্যতিক্রম থাকতে পারে, আমার জানা নাই, হতে পারে। তো এটা কেন বললাম, রিসেন্টলি আপনারা একটা ঘটনা দেখছেন যে খুব ট্রেন্ডিংয়ে আছে একটা পুলিশ অফিসার এডিশনাল এসপি রেডি, আচ্ছা যাও, উনি ফিজিক্যালি ডিসক্রাইব করছে, কথা বলছিলাম তুবা উঠে যাবে। তো তো জানা যাচ্ছে যে তার মায়ের জন্য না, মায়ের পেশারে বোনের সাথে ভালো সম্পর্ক, মানে দুজনকার ভালোবাসা ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেটা কিন্তু মা না করা একটু মানে যাই হোক তাদের পারিবারিক বিষয়ের জন্য আসলে মারা গেছে। এই জন্য বললাম যে কিছু মা হয়তো এরকম থাকতে পারে, আমি জানি না আসলে কার দোষ কার নেই, বা এই দোষ কাউকে দেওয়ার অধিকারও আমার নাই, কাউকে গুলি বলার অধিকারও আমার নাই, কিন্তু ভালোকে ভালো মন্দকে মন্দ, আমি ভালোটা নিব মন্দটা নিব না, এটা হলো কথা। তো আম্মু চলে গেছে, যাওয়ার পরে কালকে আমি সারাদিন ঝিমাই কাটাইছি, ভালো লাগছে না কিছু, রান্না টান্না এসে কেমন আলসেমি লাগতেছে, যেহেতু রেস্টে ছিলাম তো এই জন্য খুবই আলসেমি লাগতেছে, ভালো লাগতেছে। আজকে থেকে আবার মোটামুটি ভালো লাগতেছে, কাজ শুরু করছি অলরেডি। বিছানাটা গুছাইছি, যে বিষয় আছে বালিশ শুধু একটা থাকবে, ঘরটা ছাদ দিলাম, থালা বাসন ধুইলাম, থালা বাসন ধোয়ার ক্লিপটা হয়তো আমি নিতে পারিনি, ভাত বসাইলাম, কাপড় ভিজাবো, পাখিকে খাবার দিব, তারপর রান্না বাড়া, দৈনন্দিন জীবন, এটাই সংসার, এটাই জীবন, একটা মানতেই হবে। তার মধ্যে ভালো লাগা থাকে, খারাপ লাগা থাকে, যাই হোক আগে চোখে ফ্রেশ করে রেখে থাকুন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
হাত পা গিলা কলিজা কষাচ্ছি। সাদা ভাত আর ডাল করব, ব্যাস আজকের মতো রান্না করা শেষ, সব কাজ শেষ, রান্না টান্না শেষ। এই যে আমি একটু পুদিনা পাতা দিছি ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। বিরিয়ানিতে দেখছি দেয় মানুষ, খেয়ে দেখি কেমন হচ্ছে। মজা, খুবই মজা হয়েছে। আর এই পুদিনা পাতা দেওয়াতে একটা কেমন একটু একটু ঝাঁঝালো, একটু ঝাল ঝাল, মানে এরকম লাগছে। তো আমি খাওয়া শেষ করি, ওদের সব কাজ শেষ আলহামদুলিল্লাহ। তো সব কাজই শেষ মোটামুটি, এখন শুধু ঘরটা আবার ঝাড় দিব, মুছবো, গোসল করবো। তো যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক গরম পড়ছে, সবাই বেশি বেশি পানি খাবেন, ছায়াযুক্ত স্থানে থাকবেন। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।